মর্নিং, রবিবার দিন সকাল সকাল উঠে চুলে বিনুনি করে চলে এসেছি ব্রাশ করতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চা নিয়ে বসে পড়েছি। এই যে আদি এখন ওঠেনি, আজকে রবিবার ছুটির দিন। আদি আজকে বেশি ঘুমাচ্ছে। জাদি বাবা কালকের গেট রেডি উইথ মিটাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তাই আমি নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করবো, আর আরও গেট রেডি উইথ মি বানানোর চেষ্টা করবো। যদিও আমি পার্সোনালি রেডি হতে পারি না, মানে খুব একটা সাজতে পারি না। ওইটাই যেটা দেখলে, ওই সিসি ক্রিমটা আর ওই লিপ বাম, ওইটুকুই, আর সিঁদুর আর টিপ, ব্যাস এইটুকুই আমার সাজ। কিন্তু তবুও গেট রেডি উইথ মিটাতে প্রচুর সাড়া পেয়েছি, তো আরও বানাবার চেষ্টা করবো। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। চা খেয়ে আম কে খায় বন্ধুরা? তোমরা কোনোদিন দেখেছো কাউকে? দেখো, এই যিনি দুধ দেন গাছের আম দিয়ে গেলেন, কেটে খেতে হলো সঙ্গে সঙ্গে, এখনো টিফিন করানি কিছু না। তো চলো, একটা ফোন আসছে দেখি। আদির বাবা বাজার গেল, আর আমি এখন, আদি এখনো ঘুমাচ্ছে। ওই ঘরে বিছানা চাদরটা তোর করে পাল্টাবো, রবিবার পাল্টাই, আর এখন পাল্টাবো। আর এই শাড়িগুলো আজকে আমি ভরবই, আমার সময়ই হচ্ছে না। এখন আবার ভিডিও করা, এডিট করা, শর্টস এডিট করতে, ভিডিও এডিট করতে আমার অত টাইম লাগে না, শর্টস এডিট করতে আমার প্রচুর টাইম লাগে জানো। কালকে যে শর্টসটা প্রথম করলাম, যেহেতু মানে একটার পর আচমকার একটা আনা, এটা খুব কঠিন। তো যারা মনে করো যে এই যে এটা ক্যামেরা হাতে ধরে বিশাল একটা ইনকাম করে মানুষ, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। প্রচুর পরিশ্রম থাকে। আর সত্যি কথা বলতে গেলে, কাজটাকে যারা ভালোবাসে না, মানে এই কাজটাকে যারা ভালোবাসে না, তারা এটা করতে পারবে না, কারণ অসীম ধৈর্যের প্রয়োজন হয়। একটা ক্লিপ নিয়ে নিলেই তো হলো না, তারপর সেটাকে দেখা, বারবার রিচেক করা, সেখানে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কি না, এমন কোনো ইনফরমেশন তুমি পাবলিককে দিয়েছো কি না যেটাতে কোনো সমাজের ওপর কোনো হার্মফুল এফেক্ট হয়, বা তুমি এমন কিছু দেখিয়ে ফেলেছো কি না যেটা সমাজে সেটা খারাপ বার্তা বহন করে। মানে প্রচুর কিছু মাথায় রেখে একটা ভিডিওকে এডিট করতে হয়। একটা ভিডিও করার পর সেটাকে বারবার রিচেক করতে হয়, যে তোমার মাধ্যমে যেন সমাজে কোনো খারাপ বার্তা না যায়। কাজটা করি যেন, বলো মামা ডাক চলে এসছে। আমার সোনা পাখি উঠে গেছে, এই দেখো। মামা এসো বাবা, সোনা মামা খুব ভালো লাগে ঘুম থেকে উঠে যখন ডাকে না মামা বলে, খুব ভালো লাগে। এটা সেটা পটি হবে, ঘুম থেকে উঠে পটি, এসো। বেশ বন্ধুরা, আবার পরে কথা হবে, কেন কি আমার সোনা বাবাটা উঠে গেছে। এই দেখো ও টাকা, ও হাই করে দিয়ে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। একটা হাম্পা দিয়ে দাও সকালবেলাতে। আমাকে একটা দাও। থ্যাংক ইউ। ওই বাবা কিছু করবে। এখন রাখি, হ্যাঁ? খেলছো বাবা? কি খেলছো তুমি? চা ছাকনা নিয়ে খেলছো? কি করবো এটা? বাবা কোথায় গেল? বাবা কোথায় গেল রে? ও কি সুন্দর বাজাচ্ছে, দেখছো কত সুন্দর বাজনা বাজাচ্ছে। বাহ খুব। আর গানটা করো বাজনা বাজানোর সাথে। হ্যাঁ, বাহ। বিকু খেয়েছো? খাওনি তো? হ্যাঁ, তোকে বিকু খেতে হবে না, তুমি এখনই সিরিয়াল একটা খাবে বাবা। এদিকে এসো তো বাবা, এদিকে এসো। আদি চলে গেল ওর বাবার সাথে বেরো করতে, আর এখন আমি এই ঘরের বিছানাটা তুলে নেবো। মানে ওকে খাইটাই দিয়ে সমস্ত কিছু রেডি ফেডি করে দিলাম। প্যাক জুতো পরে হাঁটতে বাবার হাত ধরে চলে গেল। এবার আমি ঘরের কাজগুলো সব গুছিয়ে নিয়ে টিফিন করবো। টিফিন আজ করেছি চাউমিন। পরিষ্কার বিছানা একদম পরিষ্কার। আজকের টিফিনে চাউমিন। আমি সস খেতে পছন্দ করি না খুব একটা, সেজন্য আমি সস নিই না।
খেয়ে দিয়ে এখানে চলে এসেছিলাম আলনাটা একটু গুছিয়ে নিতে। আলনাটা নোংরা হয়ে থাকলে পুরো ঘরটাই নোংরা লাগে, জানো তো। কারণ এইখানে অগোছালো করার মতো একটাই জিনিস, সেটা হচ্ছে আলনাটা, যেহেতু এখানে জামা কাপড় থাকে। আর বিছানা তো সবসময় আমার পরিষ্কার টানটানি থাকে। আর আলনাটা আদি বাবা আজকে গোছালাম তো, হয়তো বা কাল পরশুর মধ্যেই অগোছালো করে দেবে, তাই মাঝে মাঝে এটা আমাকে গুছিয়ে নিতে হয়। আজকে রবিবার একটু সময় পেয়েছি, যেহেতু আদি বাবার সাথে বেড়াতে গেল, তাই আজকে একটু গুছিয়ে নিলাম। এমনিতে তো সানডে মানে ফান্ডে, তাই তো? হ্যাঁ, এটা ঠিকই যে সানডে মানে ফান্ডে, কিন্তু রবিবার মানেই আমরা যারা ওয়ার্কিং লেডি থাকি তাদের জন্য একটা মানে কাজের পাহাড়ের দিন আর কি। কারণ সারা সপ্তাহ সেইভাবে তো কোনো কাজ আমরা করতে পারি না। কোনো কাজ করতে পারি না বলতে রেগুলার কাজগুলো তো সবাই করে। তবে এই যে ঘরের ঝুলটুল ঝাড়া, দরজা জানলাগুলো একটু মুছে নেওয়া, এই সমস্ত টেবিলগুলো একটু মুছে নেওয়া, এইগুলো কিন্তু রবিবার ছাড়া করা হয় না। কোনো রবিবার কাজ থাকলে তো সেই রবিবারও করা হয় না। তো দেখো আজকেও তাই দেখলাম যে আগের রবিবার বা মঙ্গলবার, আমার ঠিক মনে নেই, এই কিছুদিন আগে আমি ঘরের ঝুলগুলো ঝেড়েছিলাম। আবার দেখো জাকারটায় দেখছি কোনে ঝুল পড়ে গেছে। মানে আজকে যদি বাদ দিতাম তাহলে আবার জাকারটাই হয়ে যেত। আর এখানে দেখো, আর রবিবারে এত কাজ থাকে যে মানে বলার নেই, সব কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো এখানে এই ঘরের বিছানার চাদর টাদরগুলো পাল্টে নিলাম, আর ওই ঘরটা বিছানা পরিষ্কার করার সময় ওই ঘরটা চাদর পাল্টেই নিয়েছিলাম। আর তারপরে এখানে জানলা দরজা সমস্ত কিছু একবার মুছে নেবো আর কি, সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। তো এইভাবেই রবিবারটা কেটে যায় সকালবেলাটা। হ্যাঁ, বিকালে হয়তো একটু বেরোই। আজকে আমি কাজ করছি, তাই আদির বাবা করে দিল গ্লুকন্ডি। ওই জন্য দেখায়নি তোমাকে। বলছে বলছে ভাইরাল হওয়ার জন্য আমাকে খালি গায়ে দেখিয়ে দিবি, তাই বলছে। চিন্তা করো, কি বলবো। আর আমি কিন্তু ওকে খালি গায়ে দেখাতে চাই না, ও চলে আসে। ও তো গোটা ঘরে সবসময় একদম ঘুরে বেড়ায়, ধরো চলে আসে। তো আমি কি করি বলো তো? তাহলে আমার ভিডিওই করা হবে না কখনো। দেখো এখানে দরজা জানলাগুলো একটু মুছে নিচ্ছি। সব দেখানো হয়নি, কারণ এই একটাই কারণ, আদির বাবা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো সব কেটে কেটে বাদ দিতে হলো। দেখো যতবার ঝাড় দিই, যদি বাড়ি 1 ঘন্টা অন্তর ঝাড় দিলে তাও এত করে ময়লা বেরোয়, কি বলবো। আর এই সাদা মার্বেলের ময়লা এত পরিমাণে বোঝা যায় যে ঝাড় না দিয়ে থাকাও যায় না, পায়ে পায়ে চলে আসে, গ্যারেজ থেকে পায়ে পায়ে চলে আসে। জুতোটা ওইখানে বলা হয় যে এতটা হয়ে চলে আসে, আর গাড়িগুলো ঢোকানো হয় বলে গ্যারেজে বালি থাকে, তো বালিটা চলে আসে পায়ে। তো চলো এবার ঝাড় দিয়ে স্নান করে নেবো। স্নান করে আজকে মেনুটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বেশ সুন্দর একটা মেনু হয়েছে। চলো চান টান করি, ঝাঁটটা দিয়ে নি। এই গাছটা কি হলো গো? ধরে নিয়ে যাও।
আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা আর আমড়ার চাটনি। যেহেতু এখন আমরা বাইরে খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি আদি হওয়ার পর থেকে, খুব কম, যেমন সেদিনকে একটু খেলাম চাউমিন, সেটা অনেক দিন পর। তো বেশিরভাগ এখন আমরা বাইরে বেরোলে একটু ফুচকা টুচকা খেয়ে ঘর চলে আসি, তো এই জন্য এগুলো একটু ঘরে মাঝে মধ্যে না বানিয়ে খেলেও নয়। তো মাঝে মধ্যে বলতে এটা অনেক দিন পর হলো, অনেক দিন। আর আদির বাবার রিয়াকশানটা দেখো। আদি এখন বোতলে করে জল খাবে করে বায়না, ওর বাবা এখন বোতলে জল খাওয়াচ্ছে, অর্ধেক ফেলছে অর্ধেক খাচ্ছে। আমরা এসেছি একটু ছাদে, বিকালবেলা দারুণ হাওয়া দিচ্ছে, তোমাদেরকে দেখায়। আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে আকাশটা। আর এই গাছ দুটো তো খুবই সুন্দর, হাওয়া দিয়েই যাচ্ছে। চোখের হাল দেখো, তার কারণটা বলি। ভিডিও করতে করতে সকালে হঠাৎ বন্ধ হয়ে গেল, কেন না স্টোরেজ ফুল হয়ে গেছে। নিয়ে আদির বাবা বললো তাহলে যে কটা জিনিস আছে সে কটা তাহলে কম্পিউটারে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে তো স্টোরেজটা ফাঁকা হয়ে যাবে। সব ট্রান্সফার করে নিয়েছে। কালকের ভিডিওটা কিছুটা এডিট করা ছিল, বাকিটা এডিট করতে বাকি ছিল, সেগুলো সব উড়ে গেছে, ঠিক আছে, ফোন থেকে। আমার তো খুব মন খারাপ, আদির বাবা কম্পিউটারে কোথাও খুঁজে পেলাম না, কোথায় গিয়েছে, কোথায় যে ঢুকে গেছে ভগবানই জানে, কোথাও খুঁজে পেলাম না। এবার আমি যে ভিডিওগুলো করি না, ওগুলোর সঙ্গে সঙ্গেই, যেহেতু ঘরে ওয়াইফাই আছে, তাই সঙ্গে সঙ্গেই ওগুলো গুগল ফটোসে ব্যাকআপ হয়ে যায়। খুলে দাও খুলে দাও, যাই তো। সেইখান থেকে এডিটিং অ্যাপে ভিডিও একসাথে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, গুগল ফটোস থেকে হচ্ছে না। যেভাবে ক্যামেরাতে সব ক্লিক করে একসাথে নিয়ে নিই, সেটা হচ্ছে না। এক একটা ভিডিও নিতে প্রায় 5 থেকে 10 মিনিট করে টাইম লাগছে, মানে কতটা পরিমাণ তার উপর নির্ভর করছে। সেই করে গোটা দুপুর আমার গেল, কারণ করেছি যখন তখন তো এডিট করে ছাড়তেই হবে। যে ছুমায় যখন তখন তো এডিট করে ছাড়তে হবে। খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে ভিডিওগুলো করলাম, কিছুটা এডিটও হয়ে গেছিলো, বুঝতে পারছি না, খুব মন খারাপ লাগছিলো। তো সেগুলো পেলাম, যাই হোক গোটা দুপুর ধরে ওই 10 মিনিট করে প্রায় 17 থেকে 20টা ক্লিপ নিলাম। মানে কত যাই বুঝতে পারছো, কত সময় যায়, গোটা দুপুর ওই করেছি। তারপরে একটু যেই ওইগুলো করে ভালো এডিটিংটা পরে করে নেবো, এখন একটু শুয়ে নিই, তো ব্যাস আদি উঠে গেল। ও আদি জামা খুলেছে, যে জল খেতে গিয়ে জামাটা ভিজালো। ওকে বোতলে জল খেতে পারে, জিদ করছে খাবে। তো এখন এলাম ছাদে একটু ঘোরাফেরা করবো, আজকে তো রবিবার। একবার বাজার যেতে হবে, আদি ডাইপার শেষ, কিন্তু সেটা কখন যাবে এখন ঠিক নেই। রবিবার তো এখন টাইম গেলেই হবে। আর কি নিয়ে খেলে আপনারাই দেখুন, দেখুন ওর খেলনাপাতি প্রচুর, কিন্তু ওর সব হিসেবে পোষায় না। ওটা কি রে বেটা, এদিকে 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 বাবু, রাখো দিয়ে কি করে ব্যায়াম করতে, একটু দেখি দাও তো অমনি করে। ও ওটা নিয়ে করো না। আর পাখি কি করে ডাকে, পাখি বাহ। চুল কই, চুলই তো নাই। ও বাবা, দেখি না ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয়, অস্ট্রেলিয়া ফুটে গেল। হ্যাঁ, তাহলে মেন প্রতিদ্বন্দ্বী চলে গেল, কোনো অসুবিধা নেই। সেরকম লেভেলের খেলছে নিশ্চয়ই আফগানিস্তান। বলার বোলিং ভালো আছে না আফগানিস্তানে, তাহলে পয়েন্ট টেবিলে কি হয়েছে ওই দেখ, অস্ট্রেলিয়াও 2 ম্যাচে 2, আফগানিস্তানও 2 ম্যাচে 2। পাপা এদিকে আয় তো। ওই অস্ট্রেলিয়ার পরে খেলা আছে ইন্ডিয়ার সাথে, আর আফগানিস্তানের পরে খেলা আছে। বাবার চুলটা আজরে দাও, বাবার চুলটা আজরে দাও। ও চুল নেই গো, বেচারাকে দেখে মায়া লাগছে। ওই যে মাথায় বারবার চুলনি, বাবারটা আজরে দাও, আজ বাবারটা। বাবাকে আজরে দাও, আমাকে আজরে দাও না, বাবাকে আজরে দাও।
এই জামা কাপড়ের পাহাড় হয়েছে। ছিড়িস না, ও লোকের বটে। রেখে দিয়েছো, যেখানে ছিল সেখানে রেখে দাও। বাহ, এই না হচ্ছে ছেলে। খুব লোক আয় আবার কোথায়, এদিকে এসো, এদিকে এসো বাবু, এদিকে চলে এসো বাবা। বাবা হু আছে, হু হু, বাবা হু আছে, তাতে চলে এসো, হু আছে, চলে এসো। বাবু 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 বলে দাও তো। ভিডিওটা এন্ড করতে চলে এলাম বন্ধুরা। সেই তখন বিকালের পর আর আসা হয়নি। সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম ওই বাড়ি, বাবা ডাকছিল, তো গিয়েছিলাম ওই বাড়ি। তারপর এলাম, আদিকে খাওয়ালাম। আদিকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও ঘুমালো না। তো ও আবার বাইরে এলো, খানি খেলাধুলা করলো, ওর বাবা খেয়ে ওকে নিয়ে ঢুকে গেল। আমার কাছে কেন ঘুমাতে যায় না জানো, অনেকক্ষণ ধরে অনেক নকশা টকশা করে তারপরে ঘুমায়, ওর বাবার কাছে ঘুমিয়ে যায়। তো তারপর আমি খেলাম বা কয়েকটা বাসন ছিল ধুলাম, সব মুছলাম, ডাইনিং টেবিল, রান্নাঘর সমস্ত কিছু মুছে টুছে নিয়ে এতক্ষণে এই যে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুতে যাব। আজকে ডিনারে ছিল রুটি আলুর দম, দিনেকার একটু রাইস ছিল, সেটা একটু সামান্য একটু আদি বাবা টেস্ট খেলো আর কি, আর রুটি খেলো, আর বাকিটা ফ্রিজে থাকলো। আর আজকে ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।